সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে শাসক দলেরই একজন বিধায়ক বিধানসভার মূল ফটকের বাইরে 1.5 ঘন্টা অবস্থান করেছেন এবং সেই 1.5 ঘন্টা অবস্থানের পর তড়িঘড়ি করে শাসক দলের তরফে সেই বিধায়ক স্বপন কান্তি ঘোষ সিউড়ির বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেনশনের পর তার প্রতিক্রিয়া, দল আপনাকে সাসপেন্ড করলো, কি বলবেন? না, দল সাসপেন্ড করতেই পারে, বহিষ্কার করতে পারে, তবে আমি একটা অনুরোধ পার্থবাবুর কাছে রাখব যে তিনি যেন অবশ্যই সাসপেনশন অর্ডারটা আমার কাছে পাঠান। কারণ এর আগেও বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই বলেছিলেন তারা নাকি কোনো কাগজ পাননি। কারণ আমাকে তো যে সাসপেন্ড করা হয়েছে সেটা তো আমাকে সিউড়িবাসীকে তো বলতে, বীরভূম জেলাতে গিয়ে সিউড়িবাসীর কাছে আমাকে তো স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাকে সাসপেন্ড করেছে, এই দেখো অর্ডারটা দেখো, পার্টি থেকে লিখেছে আমাকে করেছে। তার যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে তো কেউ বিশ্বাস করবে না, ভুলে যাবে কথা। যে না, মহাসচিবের বিবৃতি বা বক্তব্য কি যথেষ্ট নয়? না, মহাসচিব এরকম বক্তব্য অনেক বলেন, কিন্তু আদৌ সেগুলো কার্যকারী হয় না। তা আজকে ওনার বোঝা উচিত ছিল, উনি যখন দলের মহাসচিব, যে একজন জনপ্রতিনিধি, একজন দলের বিধায়ক 2.5 বছর ধরে দলকে জানিয়ে এসছেন, 2.5 বছর ধরে মন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি জানিয়ে এসছেন, মৌখিকভাবে জানিয়েছেন, চিঠি লিখে জানিয়েছি, এবং সেই গভর্নমেন্ট ডকুমেন্টসগুলো আমাদের হাতে আছে যে 2.5 বছর ধরে এটা হয়েছে। কিন্তু শুধুমাত্র আশ্বস্ত করেছেন, হ্যাঁ হবে, কিছুদিনের মধ্যে করে দিচ্ছি, 3 মাসের মধ্যে হয়ে যাবে, বিভিন্নভাবে। এবং এই নিয়ে তো জল প্রকল্প আবার সিউড়িতে উদ্বোধন হয়ে গেল। তা আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, যেহেতু সেই সবাই উপস্থিত ছিলাম না। তা সেখানে সাংসদ শতাব্দী রায় বলেছিলেন যে সিউড়ির মানুষ যেদিন জল পাবে সেদিন আমি সিউড়ির রাস্তায় রাস্তায় দেহাতি মেয়ের মতো দুহাত তুলে নৃত্য করতে করতে যাব। না, সেটা নাই, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আপনি যে এত কথা বলছেন, কিন্তু তারপরও দেখা গেছে আপনার বক্তব্যের সারবত্তা নিয়ে একটা তদন্ত হচ্ছে এবং আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত হচ্ছে। তাহলে কি বলবেন? আপনার বিরুদ্ধে যদি ওঠা অভিযোগেরও তদন্ত হয় তাহলে আপনার এই বক্তব্যের সারবত্তা কতটা প্রতিষ্ঠিত হবে? ফিরহাদ হাকিম এই কথাটা বলেছেন, এটা আমি টিভি মারফত দেখলাম, জানি না তিনি কি বলেছেন। টিভি থেকে যতটুকু আমি দেখলাম তাতে ওনার পক্ষে আমি একটা কথাই বলতে পারি যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে এতদিন কেন তার তদন্ত করলেন না? আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বহু অভিযোগ পেয়েছেন, তাহলে আজ পর্যন্ত তো আমি জানতে পারলাম না। আমি তো দলের শীর্ষ নেতৃত্ব, একসময় আমি তো তৃণমূল ভবনেই বসে থাকতাম, মুকুল রায় সেখানে থাকতেন। তারপর 1 জুলাই থেকে আমি বেরিয়ে এসেছি। তা আমার বক্তব্য হচ্ছে, তা আমি জানলাম না যে আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, আর আমি কোনো কিছুর বিরুদ্ধে অভিযোগ করলেই তখন সেগুলোকে দেখানো হবে, সেটা কি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনার কি বিদ্রোহ থেমে যাবে? সাসপেন্ড হলেন আজ, আজ অন্তত ঘোষণা হলো, তাহলে কি বিদ্রোহ থেমে যাবে? রাজনৈতিকগতভাবে আমার বিদ্রোহ হয়তো থেমে যেতে পারে, কিন্তু আরবান ডেভেলপমেন্ট দপ্তর যে অন্যায় করেছেন একজন জনপ্রতিনিধিকে তার চিঠির উত্তর না দিয়ে, আমি অন্ততপক্ষে খুবই অপমানিত বোধ করেছি। তা আজকে সেই জায়গায় আমি বলেছি শেষ পর্যন্ত লড়ে যাব। যেদিন সিউড়ির মানুষ জল পাবে আমি বুঝব যে আমি যে কয়েকদিনের জন্য রাজনীতি করতে এসেছিলাম আমি সফল হয়েছি। ববি হাকিম কি বললেন, পার্থবাবু কি বললেন, আমার কাছে এসব কথার কোনো গুরুত্ব নেই। একটা দুর্নীতি, ছোট্ট দুর্নীতি, 10,36,00,000 টাকার দুর্নীতি, এই একটা দুর্নীতি, একটা এনকোয়ারি উনি করতেই পারতেন 2.5 বছর ধরে। তা না করে উনি আজকে মিথ্যা দোষারোপ করছেন। আমি ফিরহাদ হাকিমকে বলবো যে এটা কলকাতা শহর নয়, এটা বীরভূম ডিস্ট্রিক্ট। সেই বীরভূম ডিস্ট্রিক্টে আমার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত অনুব্রত মণ্ডল, তিনিও আমার বিরুদ্ধে কোনোদিন দুর্নীতির অভিযোগ আনেননি। এবং জেলা সিপিএম বলুন, জেলা বিজেপি বলুন, কোনো পার্টি রাজনৈতিক দলের থেকে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু আজ অবধি 10 বছরের রাজনীতিতে তোলেননি। তিনি তুলেছেন, তিনি, আমি আশা করব তিনি প্রমাণ করবেন এবং তিনি নিজেকে সৎ জায়গায় থাকার চেষ্টা করবেন। এটাই তার প্রতি আমার অনুরোধ।